হ্যালো গাইস, আজকের ভিডিওর টপিকটা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার যে কোনো ফটোর ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে নেবেন। আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন মাত্র একটি ক্লিকে। তো সেই জন্য সর্বপ্রথমে চলে যাবেন প্লে স্টোর অ্যাপসে গিয়ে ফটোরুম লিখে সার্চ করবেন। ফটোরুম অ্যাপসটি ইনস্টল করে নেবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি পেজ শো করবে। এখান থেকে স্টার্ট ফ্রম ফটো, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দিবেন, যে ফটোটি এডিটিং করতে চান আপনি। তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে চলে আসছে এরকম একটি ইন্টারপেজে। তো এইখান থেকে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে চলে আসছে। তো এখান থেকে যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনি এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন এইখানে। তো এখানে সানসেট, বিচ, উড, এখানে অনেকগুলো ইফেক্ট আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যেটা আপনি প্রতিটা ইফেক্টে ঘুরে আসতে পারেন। তো এখানে শুরুতে যদি সানসেটে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর সানসেট সূর্যের সাথে অ্যাড হয়ে 4টি ব্যাকগ্রাউন্ড সহ ফটোটি চলে আসছে। তো আপনার যদি এই 4টি ফটো পছন্দ না হয় তাহলে এখানে জেনারেট 4 মোর, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আরও 4টি ফটো অ্যাড হয়ে চলে আসছে। তো আবারও যদি আপনি জেনারেট 4 মোরে ক্লিক করেন তাহলে আবারও 4টি ফটো অ্যাড হয়ে চলে আসবে। তো এভাবে যতবারই আপনি জেনারেট 4 মোরে ক্লিক করবেন ততবার কিন্তু 4টি করে ফটো অ্যাড হয়ে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনি যে ফটোটি আপনার পছন্দ হবে সেই ফটোটির উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম পেজ আসবে। এখান থেকে যদি ফটোটি আপনি বড় করে দেখতে চান তাহলে এই চোখ আইকন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে আসবে। এখান থেকে আপনি জুম করেও দেখতে পারবেন। ফটোটি যেরকম ছিল ঠিক ওইরকমই থাকবে, ফটোটি কিন্তু ফাটবে না, বাট ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে আসবে আপনার ইফেক্ট অনুযায়ী। তো এখান থেকে আমি বিফোর আফটারটি দেখতে পাবেন, এই যে বিফোর, এই আফটার। তো এখান থেকে বেরিয়ে আসলাম। তো এই ফটোটি যদি আপনার পছন্দ হয়, আপনার ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন বা নিচের দিকে এক্সপোর্ট, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই এখানে দেখতে পাচ্ছেন অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার বেরিয়ে আসলাম। তো এখান থেকে যদি আপনাকে আরও 2-1টা ইফেক্ট দেখাই, তো এখানে বিচের ইফেক্ট আছে নদীর পাড়ে। এখানে ক্লিক করা মাত্রই নদীর পাড়ে আবার জেনারেট 4 মোরে ক্লিক করলাম। এখানে আবারও 4টি ফটো অ্যাড হয়ে চলে আসছে। তো এখানে আপনি আপনার ফটো দিয়ে আপনি ফটো কোনটার সাথে এডিটিংটা ভালো মানায় সেটা আপনি এখান থেকে সেভ করে নেবেন। তারপর এখানে আরও অনেকগুলো ইফেক্ট আছে। গোল্ডেন ইফেক্ট, এটাতেও যদি ক্লিক করলে গোল্ডেন আকারে চলে আসবে ব্যাকগ্রাউন্ডগুলো। তো একইভাবে আপনি আপনার ফটোগুলোকে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে এডিটিং করে নিতে পারবেন। এখানে আপনার কোনো প্রকারে বিরক্তি বোধ করবেন না। এখানে কোনো অ্যাড আসবে না, এই অ্যাপসটির ভিতরে কোনো অ্যাড আসে না। আপনি এখানে আপনার পছন্দ মতো ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।